আজকে দেখো সকালবেলা একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। এই জানালাগুলোতে এত ঝুল জমছে যে কি বলবে। মানে সেরকম ঝুল নাই, কিন্তু বর্ষাকালে ঝুল মানে বুঝতেই পারছো যেন কেমন কেমন লাগে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বিছনাপত্র তোলা হয় তখনই একবারে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, জানো তো। তো এক কাজ হয়ে যায়, নাহলে পরে আবার আলাদা করে করা মানে মুশকিল ব্যাপার। পরেও যেমন সময় পাই তেমন তখন করি, কিন্তু এই সময়টা যেন একদম বুঝে বুঝে করি। যেমন ব্যালকনির দিকটা করি, তেমন এই ঘরটাতেও আজকে ভাবছি করেই নিই। তাই এই দেখো ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই ভালো করে ঝাড়া থাকলে কি বলতো ভালো লাগে দেখতে, নিজের কাছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, নিজের ঘরটা যেন একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। জানো তো, সাধারণ মধ্যবিত্ত মানে কি বলতো, সবসময় আমরা আয় বুঝেই ব্যয় করি, এটাই বুঝে চলাটা উচিত। আর নিয়ম করে চলি, প্রত্যেক সপ্তাহে আমরা কত টাকা দিয়ে বাজার করব, কি করব, এগুলো কিন্তু একদম একটা কথাই। তা আমার সংসারে তাই। তা আজকে যে ক্যাপশনটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটাও তোমাদের সামনে বলেই দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, ব্লগ শুরু করতে করতেই কাজ তো শুরু হয়ে গেছে আমার। তো এই দেখো কাজ শুরু হয়ে গেছে, ওইদিকে তো জানালাগুলো ঝাড়ঝাটা দিয়েই নিয়েছি, এবার ঘরগুলোকে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। সকালবেলার ডিউটি প্রত্যেক দিনই জানো তোমরা, আমি যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আর সেগুলোই দেখো একটু একটু করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর সব চেয়ার টেয়ারগুলো সরিয়ে সরিয়ে একদম ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি, জানো তো। কারণ যাতে একবার সকালবেলায় যতটা পরিষ্কার করা যায়, পরিষ্কার করে থাকলেই কি বলো তো একদম চকচক থাকে। আর এই সাদা সাদা ঘর তো জানোই তোমরা, এরকম সাদা সাদা ঘর হলে না খুবই মুশকিল, জানো তো। এইসব ঘরগুলোতে একদম কি বলো তো একটু নোংরা পড়লে একদম দেখা যায়। তা আমি সেজন্য কি বলো তো, সেই জন্য একদম সকালবেলা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যতটা পারি সকাল সকাল পরিষ্কার হয়ে যায়, তাহলে কি বলো তো টিপটপ ফিটফাট লাগে ঘরগুলো, দেখতেই যেন ভালো লাগে। আর নাহলে কি বলো তো অপরিষ্কার নোংরা আমি একদমই পছন্দ করি না। টিপটপ ফিটফাট থাকলে কি নিজের কাছে শান্তি লাগে। তো এই দেখো আমি কিন্তু এখন ঘরটাকে মানে সামনে দুয়ার থেকে পুরো মোছা টুছা করে নিয়ে একদম চকচক চকচক করে নিচ্ছি। এবার চলে যাব রান্নাঘরে। তোমরা তো জানোই প্রত্যেক দিনের মতনই আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের তো বুঝে সুঝেই চলতে হয়, সেজন্যই গো। আর এই বুঝে সুঝে চলি বলেই কিন্তু সংসারে এতটা উন্নতি হয়ে চলছে। আর এই দেখো রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন কিন্তু করে নিচ্ছি। আর বাইরে কেমন কেমন আকাশটা তো একটুর জন্য অন্ধকার অন্ধকার লাগছে, তা তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। দেখো পুরো দিকটা পরিষ্কার করে কিন্তু একদম ডিপ ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা। প্রত্যেক দিনের মতনই, প্রতিদিন যেমন করি তোমরা সেটা জানো, তো আজকেও সেরকমই প্রত্যেক দিনের মতনই ডিপ ক্লিন কিন্তু করেই নিচ্ছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ তো। তা যাই হোক, আমি কিন্তু আজকে আবার যাব বাজার করতে, জানো তো, সেজন্য তাড়াতাড়ি সব কাজগুলো সারছি। সকালবেলায় যতটা পারা যায় ততটা পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিই, তাতে আমার ঘরটাও পরিষ্কার থাকে আর মনের শান্তিও আমার লাগে, এটাই হচ্ছে সর্বপ্রথম বড় জিনিস। তা এই দেখো এখন কিন্তু একটুখানি চিনি দিয়ে নমস্কার করে নিচ্ছি গ্যাসের ওভেনটাকে দিয়ে। এই দেখো আমি কিন্তু এখন চা চাপিয়ে দিব, তা ফটাফট ফটাফট করে দিকে চা চাপিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু এবার চাল ধুবো, চালটা বার করে রেখেছি, ভাত তো বসাতেই হবে। আর মশলা চা তোমরা তো জেনেই গেছো, মশলা চা কিন্তু করতেই লেগে যাচ্ছি আমি। তো যাই হোক এগুলো করছি, আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তার জন্য। তোমরা কিন্তু এইভাবেই কিন্তু আমার সঙ্গে থেকো, কারণ তোমরা আছো বলেই কিন্তু আমার মানে ইচ্ছেটা যেন দিনের পর দিন আমার কিন্তু আস্তে আস্তে করে বেড়েই চলছে। সত্যি কথা বলছি, কেউ আমার মনের ভিতরে অনেক সময় অনেক চাপে থাকি, অনেক বাইরে যেতে হয়, এসে অনেক চাপ, করতে ইচ্ছে করে না ভিডিও, কিন্তু জাস্ট তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমার এতটা ইচ্ছে করে, জানো তো। শুধু তোমাদের ভালোবাসার জন্য আর তোমাদের কমেন্টগুলো দেখার পরে আমার মনের ভিতরে ইচ্ছেটা জাগে। তো যাই হোক এই দেখো আমার একটা মনের দুঃখ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার মাছ মারা গেছে। এতটা দুঃখ যে কি বলবো, আমি এতটাই দুঃখ লাগছে আমার যে কি বলবো। তো এই দেখো মাছটা মারা গেছে, না বার করলেই নেই, কারণ সবই খারাপ হয়ে যাবে। এদিকটা একদম মানে মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আদার্স যেসব আছে মাছগুলোকে তাদেরকে খেতে দিতেই হবে, আর বার করে নিলাম। মাছ মারা যাওয়াটা জানো তো ভালো না, নেগেটিভ এনার্জি বলে সবাই। মানে পশু পাখিরা না এটা বুঝতে পারে যে বাড়ির মধ্যে কিছু খারাপ আসছে। তো এই দেখো আমার কিন্তু একটা মাছ মারা গেছে, মনে খুব দুঃখ, খুব আদর করে নিলাম। তা যাই হোক আমি বার করে রাখলাম, এখন আচারগুলোকে নিয়ে ব্যালকনির দিকে যাচ্ছি।
আর দেখো একটা বিস্কুট দেখছি সামনেই ছিল, তা পাখির জন্য দেখো দিয়ে দিলাম, নিচে তো পাখিগুলো সব আসে পায়রাগুলো, তা ওদের জন্য দিয়েই দিলাম আমি। ওখানে খাবে আর আমি দেখো চা খাবো। চায়ের মধ্যে না একটা বিস্কুট পড়েই গেছে, কী আর বলবো তোমাদেরকে, এই দেখো কী আর করবো, খেয়েও নিচ্ছি, ভালোও লাগে জানো তো। কে কে আমার মতন চায়ের মধ্যে বিস্কুট পড়ে গেলে চামচ দিয়ে খাও, একটু কমেন্ট করো তো। আমার কমেন্টগুলো শুনতে না খুব ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো এতটাই সুন্দর যে কী বলবো। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের তো আগেই ধন্যবাদ দিয়েছি। এবার তোমাদের দুই বন্ধুর চ্যানেলের নাম বলবো, তাদের চ্যানেলের একজনের চ্যানেলের নাম হচ্ছে ঘরে বাইরে উইথ সুদীপা। খুব সুন্দর সুদীপা, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আর তুমি কিন্তু আমার সঙ্গে সব সময় থেকো, আমিও চেষ্টা করব তোমার সাথে থাকার, তুমি আমার সঙ্গে থাকার চেষ্টা কিন্তু করো। একসঙ্গে থাকতে থাকতে দেখবে আরও বেশি ইচ্ছেটা চলে আসবে, মনের ভিতরে ইচ্ছে করবে যেন আরও বেশি বেশি ভিডিও করি, আরও কিছু করি, এগুলোই। তা তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো তুমি কি সুন্দর করে সবার কমেন্টগুলো পড়ছো, দিয়ে একটা হার্ট চিহ্ন। আমাদের এখানে কাল রাতে এত বৃষ্টি হয়েছে যে চারিপাশে বন্যা হয়ে গেছে, দিয়ে একটা হার্ট চিহ্ন। তাই নাকি? তোমাদের ওখানে এত বৃষ্টি, বাপরে, দি বন্যার পরিস্থিতি, ওরে বাপরে, আমার তো ভয় লাগে গো, বন্যা জল। আর তুমি বললে আমার কমেন্ট পড়াগুলো ভাল লাগলো, ভালো লেগেছে। আমিও খুব খুশি হলাম যে আমার কমেন্টটা তোমার ভালো লেগেছে শুনে। কারণ আমি সবাইকেই চেষ্টা করি যে আমার নিজের বন্ধু যেন তারাও বড় হোক, তারাও নিজের পায়ে কিছু করুক, যাতে আরও বড় চ্যানেলটা যাতে গ্রো করতে পারে। তো সেই জন্যই কী আর বলবো তোমাদেরকে। তা তোমার যে ভালো লেগেছে আমার ভিডিওটা আর আমার কমেন্টটা, আর তুমি বললে ওখানে তোমাদের ওখানে প্রচুর বৃষ্টি, জল জমে গেছে, বন্যার মতন পরিস্থিতি, এতে তো আমার ভয় লাগছে। আর আমার কমেন্ট ভালো লেগেছে তার জন্য ধন্যবাদ। এভাবে কিন্তু আমার সঙ্গে থেকো, হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করব তোমার সঙ্গে থাকার। আমার সকল বন্ধুরা তোমাকে কিন্তু সাপোর্ট করেই যাবে। তা যাই হোক, আমি কিন্তু এই দেখো চলে এসেছি এখন ঢ্যাঁড়স আলু ভাজাটা চাপাতে, ফটাফট ফটাফট করে চাপাতে। তারপরে যাব বাজার করতে। জানো তো, সাধারণ মানুষ, তোমাদের তো আগেই বলেছি, সাধারণ মানুষের আয় বুঝেই ব্যয় করতে হয়। আর ব্যয় করতে হয় যেভাবে, সেটাই কিন্তু সর্বপ্রথম সর্বশান্তি। কারণ একটা সপ্তাহের বাজার কত কি হবে, কি কি কিনবো, কত টাকার কি, সবটাই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাকে ভেবেচিন্তেই করতে হয়। কারণ আমরা একদম সাধারণ ঘরের গৃহবধূ, একদম সাধারণ ঘরের গৃহবধূ। আর এই দেখো চুড়িদারটা পরে নিয়েছি, আর ঢ্যাঁড়স আলু ভাজাটা অফ করে দিচ্ছি, দিয়ে এখন আমি বেরিয়ে পড়বো। আর যাই হোক, এখন বেড়াতে যাচ্ছি, কারণ বেড়াতে না, কাজেই যাচ্ছি, বাজার করতে যাচ্ছি বেড়ানোর জন্য। তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ আমি তো নিজের সামনে এখন আসি না, খুবই কমই আসি। তা যাই হোক, আমি দেখো বেরিয়েই পড়ছি বাজার করতে, এখন আবার এসে রান্না চাপাবো, কাজ করব। আর এই দেখো বাইরের পরিস্থিতি দেখেছো তো, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, তোমরা খুব সুন্দর কমেন্ট করেছো, আর একজনের কমেন্টটাও পড়ে নিই। আরেকজনের চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি। পরাগমণি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকে যেটা কমেন্ট করেছো সেটাও সব্বার সাথে তুলে ধরি। তুমি লিখেছো ওভেনকে প্রণাম করতে তো প্রায় রোজই দেখি, কিন্তু চিনি দিতে মনে হয় আজ প্রথম দেখলাম। এভাবে এগিয়ে এগিয়ে চলুক সংসার। আর তোমার ব্যালকনিটা তো একদম সাজানো বাগান, দিয়ে একটা হাসির ইমোজি, দিয়ে একটা হার্টের ইমোজি, দিয়ে একটা হাসির ইমোজি। ওহো, তাই নাকি গো? তুমি তো দেখোই আমার গ্যাস ওভেনে আমি প্রতিদিনই নমস্কার করি, কিন্তু তার সঙ্গে প্রতিদিনই চিনি দিই গো। এটা আমার হ্যাবিটই বলতে পারো। মানে আমার শাশুড়ি মাকেও দেখতাম, কিছু কিছু জিনিস না পুরনো মানুষের কাছ থেকে না ফলো করাটা উচিত। আর সেটাই কিন্তু আজ কাজে লেগে যাচ্ছে, জানো তো। একদম আমার তাই মনে হয়, কিছু কিছু জিনিস মায়ের বাড়ি শ্বশুর বাড়ি দেখে দেখে কিন্তু মেয়েরা শেখে। সত্যি কথা বলতে গেলে মেয়েরা কেন, ছেলেরাও অনেক সময় শেখে। আমি তো যা আমার মনে হয় তাই। বলে না বংশগত একই জিনিস হয়, এটা কিন্তু ঠিক, কিন্তু আমরা কিন্তু বংশগত নয় বলো। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যখন চলে আসি, তাদের রীত রিবাজ সব কিছু তাদের মতো নয়। আমার তো একদমই তাই গো। তা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আমি। আমার শাশুড়ি মা চিনি দিতেন গ্যাস ওভেনের উপর, নমস্কার দিতেন। কারণ একদিন মা আমাকে বলেছিলেন, আমি কোনোদিন দেখিনি, কারণ সকালবেলায় করতেন, তখন তো উনি যেটা করতেন অতটা দেখার সম্ভব হতো না, কারণ আমি নিজেও কাজে ব্যস্ত থাকতাম। তা সেটাই গো। তা উনি বলতেন, ওটাই আমার মাথায় আছে। যখন আমি নিজের হাতে, এখন সংসার তো পুরো আমার নিজেরই হাতে, আগে নাই জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি মানে বুঝতেই পারছো, সবাই মিলে হেল্প করে কাজ।
তখন অতটা বুঝতাম না, কারণ মাই গ্যাসের প্রথম গ্যাস ওভেনটা পরিষ্কার করতেন, সব কিছু করতেন। আর এখন তো সবই আমি, সেজন্য কিছু কিছু নিয়ম রীতি সবটাই নিজের উপরেই থেকে গেছি, জানো তো। সেজন্য কিছু কিছু জিনিস পুরনো মানুষের কাছ থেকে শুনে নিতে হয়, দেখে নিতে হয়, শিখে নিতে হয়। তা আমিও কিছু কিছু জিনিস শিখে নিয়েছি, দেখে নিয়েছি। আর এই দেখো এখন করব পাবদা মাছের ঝাল। তা পাবদা মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। বাজারে না কোনো মাছ পাওয়া যাচ্ছে না, জানো তো, কী যে বলবো। ভেবেছিলাম আমি কাতলা মাছ বা রুই মাছ বা পোনা মাছ নিয়ে আসবো বা বাটা মাছ নিয়ে আসবো, কোনো মাছই পাচ্ছি না। তারপরে তো বুঝতেই পারছো সংসারটা মেপে চলতেই হয়। তাও পাবদা মাছের তো প্রচুর দাম, কিছু করার নেই। তবুও কী করব, পেলাম মাছটা, পাবদা মাছ, দেখেও ভালো লাগলো যে যাহ নিয়েই আসি, পাবদা মাছই খাবো। এর আগের সপ্তাহতেও তাই হয়ে গেছে, একই রকম, কিন্তু খেতে কিন্তু বেজায় হয়েছিল, জানো তো। পাবদা মাছের ঝাল ঝোল যেই খাবে তারই ভাল লাগবে, বুঝতেই পারছো। তো এই দেখো বাজার করে নিয়ে চলে আসলাম এক সপ্তাহের মতন। টমেটোগুলো ফ্রিজে ভরে দিচ্ছি। আর দেখো ডিম আছেও ফ্রিজে কিছুটা, আর কিছুটা ডিম কিন্তু নিয়ে এসেছি। তোমরা তো দেখলে এক পাতার মতন ডিম নিয়ে এসেছি। তো এই দেখো ডিমটা কিন্তু আমি এখন বাইরে বার করে দিলাম, পুরোনোটা। আর নতুন যেটা আনলাম সেটা কিন্তু এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এইগুলো আবার কখন করব, রান্না সেরে সব কিছু করে নিলাম। আর এই দেখো সবটাই ঢেলে রাখলাম, কারণ তোমাদেরকে অতটাও দেখাতে পারছি না, তোমরা ভাববে যে কত বোরিং ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য সব রেখে দিলাম। আর এই দেখো মাতা মারিয়ার চরণে ধূপ মোম দিয়ে দিলাম, একটু ফুলটা অর্পণ করে নিয়ে মাতা মারিয়ার চরণে কিন্তু প্রেয়ারটা করে নিচ্ছি। এখানে বড় শান্তির জায়গা গো, সর্বশান্তি, সব কিছুই শান্তি নিয়ে চলতে হয়। তা আমার ভিডিও কেমন লাগলো, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা তাহলে কিন্তু কমেন্ট করো। আর যদি তার থেকেও বেশি লাগে ভালো, তাহলে একটা করে লাইক করো, তার থেকেও বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করো, তার থেকেও যদি ভালো লাগে বেশি একটা করে হাইপ করো। সবটাই তোমাদের উপরে, তোমরা আছো বলেই কিন্তু আমার মনের ভিতরে ইচ্ছেটা জাগছে। শত কষ্টের মধ্যেও কিন্তু ভিডিওটা সারছি। তা আজকের মতন বিদায় নিচ্ছি।